আসসালামাইকুম। হ্যালো দর্শক, আজ আমি আমার খামারে আমি কিভাবে দানাদার খাবার তৈরি করি সেটা আপনাদেরকে দেখাবো। আজ এই দেখেন, আমি ভুট্টা ক্রয় করে নিয়ে এসেছি কৃষকের কাছ থেকে 22 মণ। এটা পুরো 1 বছরের জন্যই এটা খাবার আমার হয়ে গেল। ভুট্টা আমি 22 মণ ক্রয় করেছি পুরো 1 বছরের জন্যে। হ্যাঁ, আমি যে দানাদার খাবার খাওয়াই না তাও না, আমি দানাদার খাবার খাওয়াই অল্প পরিমাণ, এটা আমি আপনাদেরকে আগেও বলেছি। এবং পুষ্টিগুণ, পুষ্টিমান, শুধু খাবার খাওয়ালে চলবে না, পুষ্টিমান হিসেব করে, প্রোটিনটা হিসেব করে খাওয়াতে হবে আপনাকে। এবং এই খাবারের সাথে আমি গমও দেওয়া হবে, গমও আমি ক্রয় করেছি কৃষকের কাছ থেকে। সয়াবিনের খোল দেওয়া হবে, তারপরে আপনার যে কোনো ডাল জাতীয় খাবার দেওয়া হবে, এর ভিতরে ডিসিবি পাউডার দেওয়া হবে, তারপরে আপনার কালি জিরা দেওয়া হবে। এভাবে করে আমি খাবার তৈরি করি, কেননা আমার এই গাভীগুলোর জন্য আমি পুষ্টিগুণ খাবার দিয়ে থাকি, অল্প করে দেব, কিন্তু আমি এদিক তো কাঁচা ঘাস বেশি করে খাওয়াচ্ছি, সেই জন্য দানাদার খাবারটা আমি সবসময় কম করে দেওয়ার চেষ্টা করি। এবং আমি যেটাই কুড়াই করি না কেন, আমি কৃষকের কাছ থেকে কুড়াই করে নিয়ে আসি। আসলে এই যে ভুট্টাটা আমি কুড়াই করে নিয়ে আসি কৃষকের কাছ থেকে, আমি কোনো দোকান থেকে কুড়াই করিনি। গমও কুড়াই করেছি আপনার কৃষকের কাছ থেকে, কোনো আমি দোকান থেকে কুড়াই করিনি। আমি ভালো মানের জিনিস তৈরি করতে চাই এবং সেটা আমি গাভীদেরকে খাওয়াতে চাই। হ্যাঁ, তারা অবলা জানোয়ার, এই বলে যে পচা খারাপ জাতীয় খাবার তাদেরকে দেব, আসলে এটা ঠিক না। আপনি যেটা পছন্দ করবেন না সেটা ওদের খাওয়াবেন না, কেননা ওটা আপনার গরু, যতই অবলা জানোয়ার হোক না কেন, ও তো গরু। ওরাও তো, ওদেরও তো জীবন আছে, আছে না? আমাদের মতো জীবন ওদেরও। দোষের মধ্যে কি, ওরা কথা বলতে পারে না। আপনার সংসার চালাচ্ছে বলে উড়াই, আপনার কথা বলবো কেন, আমার কথাই বলি। আমার সংসার চালাচ্ছে এই গাভীগুলো, কারণ এদের দুধের টাকায় আমার সংসার চলে, এবং সংসারের আয় ব্যয় সবগুলো এদের এই দুধের টাকায় আমার খরচপাতি করা হয়। এই জন্য আমার কাছে যেটা পছন্দ হবে না সেটা আমি গাভীদেরকে খাওয়াই না। আপনারাও এই কাজ করবেন। যদি এখন কম দামে ভুট্টা কিছু ক্রয় করে থুতে পারেন বছরের জন্য, তারপরে গমও কম দামে পাওয়া যাচ্ছে, কিন্তু কিছুদিন পরের থেকে গম ভুট্টার দাম অনেক বেড়ে যাবে। এমন এমন সময় এসেছিল ভুট্টা আপনার 2200-2300 টাকা করে বস্তা হয়ে গেছিল। আপনার গম দেখেন এখন 3000-3200 টাকা করে ফ্রেশ ভুসি, আপনার 55 কেজির ভুসি। সেখানে আমি ভুসির জায়গায় আমি আস্ত গম নিয়ে এসে ভুট্টার সাথে মাড়াই করব। 100 কেজি আমি দানাদার খাবার কিভাবে তৈরি করি আপনাদেরকে বলি। 30 কেজি ভুট্টা, 30 কেজি গম, আপনার ডাল জাতীয় যে কোনো খাবার আপনার আছে 20 কেজি, তাহলে এ কী হলো 80 কেজি। আর 18 কেজি আপনার আছে সয়াবিনের খোল, তাহলে 98 কেজি। আর 2 কেজি দিয়ে আমি 1 কেজি আছে কালি জিরা আর 1 কেজি ডিসিবি পাউডার, এই 100 কেজি একটা খাবার তৈরি করি আমি এইভাবে। এবং 100 কেজি খাবার তৈরি করে আমি গাভীদেরকে খাওয়ানোর চেষ্টা করি, এবং ভালো মানের খাবারটা তৈরি করি। কোনো সময় কম দামের খাবার আমি কোনো সময় তৈরি করি না, এবং ভালো মানের খাবার আমি কৃষকের কাছ থেকে কুড়াই করে নিয়ে আসি। কিন্তু যখন আপনি দোকানে কুড়াই করতে যাবেন, এই খাবার অনেক ভেজাল ভাই, গুঁড়ো আছে নাই অন্য কোনো জিনিস, কাঠের গুঁড়ো আছে মিক্স করা, এইভাবে করে দোকানে ওরা চালায়। আসলে আমি এগুলো ওদেরকে খাওয়াই না, আর আমি পছন্দ করি না, কেননা আমি যে খাবার দেখে আমার পছন্দ হবে না সেটা আমি ক্রয় করব না। হ্যাঁ, আমার যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমি গাভীদেরকে খাওয়ানোর চেষ্টা করি। সবসময় এটাই মাথায় রাখবেন, খাবার যখন তৈরি করবেন এভাবে, আমি যেটা একটা ফর্মুলা আপনার দিলাম এভাবে তৈরি করবেন, দেখবেন অনেক পুষ্টিমানের খাবার। আর একটা কথা হলো কাঁচা ঘাস, সবসময় আপনাদেরকে বলি কাঁচা ঘাস ব্যতীত কোনো খামার টিকবে না। এজন্য আগে কাঁচা ঘাসের ব্যবস্থা করুন, এবং পর্যাপ্ত পরিমাণ।
এমনভাবে তৈরি করতে হবে যাতে খড়ও না লাগে, শুধু কাঁচা ঘাসই খাওয়াবো, এমনভাবে তৈরি করুন। কাঁচা ঘাসের একটা জমি এরমভাবে তৈরি করুন, তা না হলে টিকে থাকা যাবে না। এখনকার বাজারে যে দানাদার খাবারের দাম তা বলে শেষ করা যাবে না, মানে আকাশ চুম্বিয়ে এমনভাবে দানাদার খাবার বেড়েছে। আমাদের দেশে কোনো নেই, যখন যা মনে চাচ্ছে তখন তাই দাম বাড়িয়েছে দোকানদাররা। আল্লাহ জানে এদের কে বিচার করবে। আমার এই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবে।